প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ফল্লি শহরে। ২ দিন ব্যাপী কিন্তু এখানে বাংলাদেশ মিলান কনসুলেটের উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফল্লির আয়োজনে কিন্তু এখানে একটি ভ্রাম্যমাণ কনসুলেট সেবা এখানে হচ্ছে। সকাল থেকে কিন্তু শুরু হয়েছে এবং আগামীকালও থাকবে। আসলে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু নিয়মিতভাবে বাংলাদেশ দূতাবাস রোম এবং মিলানে কিন্তু নিয়মিতভাবেই এই সেবা পেয়ে আসছে এবং ছুটির দিনেও কিন্তু মিলান কনসুল জেনারেল কিন্তু তারা তাদের যে সদস্যরা রয়েছে বিভিন্ন শহরে প্রবাসীদের বিভিন্ন সমস্যার লাঘব করার জন্য কিন্তু আসলে প্রত্যেকটা শহরে যেয়ে কিন্তু ছুটির দিনে ভ্রাম্যমাণ সেবা দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আজ ফল্লিতে কিন্তু এই আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফল্লির। যে নব নির্বাচিত বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যে সংগঠনটি রয়েছে তারা কিন্তু আসলে এখানে সার্বিক সহযোগিতা করছে। সকল থেকে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের নানা ধরনের সেবা প্রদান করে যাচ্ছে। আমরা একটু জানতে চাইবো যে আসলে এই উত্তর অঞ্চলীয় প্রবাসী বাংলাদেশিদের এই ফল্লিতে প্রথমবারের মতো বাংলাদেশ মিলান কনসুলেটের উদ্যোগে এবং আপনাদের সার্বিক সহযোগিতা কিন্তু প্রবাসীদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে, যার মধ্যে কিন্তু পাসপোর্ট রিনিউ, তারপর বিভিন্ন ধরনের সার্টিফিকেট প্রদান, নো ভিসা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে। আপনারা সার্বিক সহযোগিতা করছেন। আপনাদের অপিনিয়ন একজন প্রবাসী হিসেবে আপনাদের যে মতামতটা একটু দিবেন যে ছুটির দিনও যে যারা কাজ করছে এবং সকাল থেকে এখানে সুন্দর সুশৃঙ্খল ভাবে যে এই সেবা প্রবাসীরা নিচ্ছে, এ বিষয়ে আরটিভি দর্শকদেরকে একটু বলবেন। জি, ধন্যবাদ আরটিভিকে। আমরা সর্বোপরি প্রথমত ধন্যবাদ জানাতে চাই যে মিলান কনসুলেট আমাদেরকে এই বিশেষ করে তাদের এই মূল্যবান সময় আমাদের কাছে দেওয়ার জন্য ছুটির দিনে তারা আমাদেরকে মহামূল্যবান সময় দিয়েছে। আর বিশেষ করে আমাদের এই উত্তর মিলানে যে ফল্লির যে ভাই বোনেরা ইভেন আশেপাশে যারাই আছে সবাই আনন্দিত, কেননা আমাদের এখান থেকে মিলানে যদি সেবা নিতে যায় ন্যূনতম একটা ভাইয়ের 1 থেকে 150 টাকা খরচ হয় শুধু গাড়ি ভাড়া। তো তারা খুবই আনন্দিত যে তাদের এই বিশাল ব্যয়বহুল খরচ থেকে তারা রক্ষা পাচ্ছে। আর সকলের দাবি যেন আগামীতে যেন এই পল্লীতে যেন এই কনসুলেট সেবা যেন প্রতিনিয়ত পায়। এই কারণে সবাই সকল পল্লীবাসীর প্রাণের ও মনের দাবি যে প্রতি বছর যেন তারা যেন এই মিলান কনসুলেট সেবা পল্লীতে আসে। এই জন্য আমি মিলান কনসুলেটকে আমি ধন্যবাদ জানাতে চাই যেন আমাদের এই পল্লীবাসীর দিকে খেয়াল রেখে যেন তারা প্রতি বছর যেন এখানে আমাদের সেবা প্রদান করে। ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন পল্লীর নবনির্বাচিত সভাপতি তানভীর ভাইকে। আমি একটু প্রধান উপদেষ্টার কাছে জানতে চাচ্ছি যে একজন প্রবাসী হিসেবে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন। আসলে ছুটির দিনও যে তারা এই বিভিন্ন সিটিতে যে প্রবাসীদের সেবা প্রদান করে যাচ্ছে, একজন প্রবাসী হিসেবে আপনি কেমন দেখছেন বিষয়টি? ধন্যবাদ। আমি আসলে আনন্দে আপ্লুত। আজকের এই আনন্দটা বুঝাতে পারবো না, হয়তো আনন্দটা শুরু হইতে আরো একটু সময় বাকি আছে। আমরা যেই কথাটা নিয়ে আগাইছিলাম, প্রথমত তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। আমাদের অনেক চড়াই উঠতে পার হইতে হয়েছে আমাদের এই কনসুলেট সেবা আনার জন্য। আমরা নিজেদের টাকা দিয়ে আমরা সম্পূর্ণ সেবাটা পাওয়ার জন্য চেষ্টা করছি। আমরা 30 থেকে 40টা লোক 2 দিন যাবত দিন রাত না ঘুমাইয়া আমরা সেবাটা দেওয়ার চেষ্টা করছি। আমরা মিলানো যাওয়ার অভিজ্ঞতা আমাদের আছে। একদিন ছুটি নিতে হয়, 2 দিন কাজ নষ্ট হয়, এরপরে টাকার প্রস্তুত আছেই। সেখানে এখানে ঘরে বসে ঘরে ভাত খেয়ে এসে এখান থেকে সেবা নিতেছে। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং যারা দূর দূরান্ত থেকে আসছে আশা করি তারা আমাদের প্রতি তাদের সদয় একটা সহানুভূতি আছে, ইনশাল্লাহ থাকবে। কারণ আমরা কাজ করতেছি জনগণের জন্য, প্রবাসীদের জন্য। প্রবাসীদের এই পাওয়াটা অনেক বড় কিছু। আমি এই জন্য ধন্যবাদ জানাই সবাইকে, ধন্যবাদ জানাই কনসুলেট জেনারেল মিলানকে এবং আপনাদেরকেও ধন্যবাদ। আরটিভি এনটিভি আপনারা যারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমরা খুবই আনন্দের মধ্যে আছি, যেটা বুঝতে পারবো না যে এরকম একটা সেবা আমরা বাসায় বসে পাইতেছি। ধন্যবাদ ভাই, আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে কি বলবো, আসলে আমি অনেকটা আনন্দিত, কারণ গত 17 বছর আমি এই ফল্লিতে আমি এরকম কখনো দেখি নাই আর কখনো চিন্তা করি নাই। আসলে অনেক ধন্যবাদ জানাই অ্যাসোসিয়েশন অফ ফল্লির সকল কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা কমিটিদেরকে, কারণ তারা এরকম একটা সুন্দর একটা সুশৃঙ্খল অনুষ্ঠানের আয়োজন করেছেন, যার মাধ্যমে সকল ভাষাভাষী বাঙালি ভাইয়েরা তাদের কনসুলেট সেবা পাচ্ছেন। এবং আরো ধন্যবাদ জানাই মিলান কনসুলেট জেনারেল তাদেরকে, এবং তারা খুব সুন্দরভাবে এবং খুব বিনয়ের সহিত সকল প্রকার সমস্যা সমাধানে করে আসছেন। এবং আর কি বলবো, আসলে আমি অনেকটাই আনন্দিত এবং ফলিবাসীর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে প্রতিটি সামাজিক সংগঠন কিন্তু আসলে
এক হিসেবে বলবো মানবতার কাজ করে যাচ্ছে, কারণ এখানে প্রবাসী বাংলাদেশিদের যে সেবাটি রয়েছে তারা সার্বিক সহযোগিতা করছে, এবং মিলান কনসুলেন্ট এবং সরকার ঘোষিত যে অর্থটি রয়েছে সেই অর্থর বাহিরে কিন্তু আসলে তারা কোনো অর্থ এখানে নিচ্ছে না। এমনকি তারা সকাল থেকে কিন্তু আগত প্রবাসী বাংলাদেশিদের কিন্তু আসলে বিনামূল্যে এখানে খাবার পানি দিয়েছেন। এছাড়াও কিন্তু এখানে ভলেন্টিয়ার যারা রয়েছে তারা কিন্তু স্বস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কিন্তু তারা অনেক খুশি মনে কিন্তু আসলে সেবা দিয়ে যাচ্ছেন। এখানে রয়েছেন সাধারণ সম্পাদক। আসলে আপনি কেমন দেখছেন প্রবাসী বাংলাদেশিরা যে এই সেবাটি পেয়ে আসলে অনেকেই আবেগে আপ্লুত হয়েছে, আপনাদের অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছে। আপনি একজন প্রবাসী মানে এই সংগঠনের একজন সদস্য হিসেবে বিষয়টাকে কেমন দেখছেন? ধন্যবাদ আরটিভিকে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফরলির তত্ত্বাবধানে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান এই প্রথম দীর্ঘ 20 বছর পরে এই প্রথমবারের মতো এই সেবা দিতে আসছে। অন্তত আন্তরিকভাবে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। বিশেষ করে আমাদের যে প্রবাসী ভাইরা আছে এই শহরের, এর পাশাপাশি ইমিলিয়া রোমানিয়ার আরো পাশাপাশি যেই প্রবাসী ভাইরা অন্যান্য শহরের থেকে আসছে, তারা অন্তত অনেক খুশি এবং আমাদের সংগঠনকে অনেক ধন্যবাদ প্রকাশ করছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনার একজন প্রবাসী হিসেবে আপনার আজকের এই বিষয়টি কেমন লাগছে আপনার? আসলে মিলানে আপনারা কাজের জন্য আসলে ছুটির পান্নের জন্য যেতে পারেন না, তবে প্রত্যেকটা সিটিতে যদি ছুটির দিনে মিলান কনসুলেন্টের পক্ষ থেকে সেবা দিয়ে যায় তাহলে আপনাদের কেমন হয়? ধন্যবাদ আরটিভিকে। এটা আপনি আমার যে প্রশ্ন করেছেন অত্যন্ত আমি খুশি। আমার যেটা ভাষার প্রকাশ করার মতো না। দ্বিতীয় কথা হচ্ছে যদি প্রত্যেকটা সিটিতে এরকম ভ্রাম্যমাণ একটা কনসুলেট সেবা দেয় তাহলে সবারই জন্য ভালো হবে। কি কারণে এখানে এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন, একদিন কাজের থেকে পারমিশন নিতে হয়, ছুটি তার ইকোনমিক কস্ট আছে একটা, তারপর ওনার একটা ফেরিয়া নিতে হয়, সব মিলাই জিলে সবার জন্য খুবই ভালো হয়। তো আমি চাইবো যে ফরলিতে এটার একটা ধারাবাহিকতা বজায় থাকুক। আমার রিকোয়েস্ট বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের কাছে যাতে এটা প্রতি বছরই যাতে আমাদের এই সেবাটা দেয়। ধন্যবাদ। আসলে প্রিয় দর্শক, প্রবাসীদের কথা হচ্ছে ছুটির দিনগুলোতে যেন মিলান কনসুলেট জেনারেল এবং বাংলাদেশ দূতাবাস রোম যেন প্রতিটি সিটিতেই যেন ছুটির দিনে এই সেবাগুলো যদি দিয়ে থাকে তাহলে কিন্তু আসলে প্রবাসীরা উপকৃত হবে। আর এই উপকৃতর ফলে কিন্তু আসলে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশে কিন্তু যে অর্থটা প্রেরণ করে থাকে দূতাবাসের মাধ্যমে সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে বাড়তে থাকবে এমনকি প্রকাশ করেছেন। এবং প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আরেকটি দাবি জানিয়েছেন, তারা যেন আসলে প্রতি 6 মাস অন্তর অন্তর যেন এই সেবাগুলো তাদের দ্বার প্রান্তে যে দিয়ে থাকে, তাহলে কিন্তু তারা প্রবাসী বাংলাদেশিরা যে দূতাবাস কর্তৃক যে সমস্যাগুলো হয়রানিগুলো হয় সেই হয়রানি থেকে আসলে বন্ধ পাবে। ইতালির ফল্লি শহর থেকে আসলামুজ্জামান, আরটিভি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরটিভি, এনটিভি এবং মিলান কনসুলেট জেনারেলকে। আমরা যারা এই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফরলির তত্ত্বাবধানের কার্যকারী কমিটি ধন্যবাদ এই এই সেবা দেওয়ার জন্য। আমরা যাতে এই প্রবাসী বাংলাদেশি আছি তাদের জন্য আমরা কিছু করতে পারি, এই জন্য এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফরলি আমরা যাতে মানুষের উপকারের জন্য দাঁড়াইতে পারি, এই জন্যই আমরা সবাইকে ধন্যবাদ জানাই, মিলান কনসুলেটকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আরটিভি। আমার বেশি কিছু বলার নাই। আমরা আজকে এই কাউন্সিলর সেবা পাওয়াতে খুব আনন্দিত এবং ফরলিবাসী আশপাশে যত সিটি আছে সবাই সুন্দর মতো কাজ করতেছে ইনশাল্লাহ। আগামী তো এরকম আশা প্রত্যাশী যে আসবে আবার মিলান কাউন্সিলর। এই আমার বক্তব্য শেষ করব। আজকে আলহামদুলিল্লাহ জানাই, আল্লাহ দরবারে শুকরিয়া জানাই সবাই আমরা। আমাদের মধ্যে রেকর্ড ফরলিতে অ্যাম্বাসিকে আসছে আমাদের মাঝে, অ্যাম্বাসিডার আসছে এবং আমাদের মাঝে অ্যাম্বাসিডার যে কাজ করছে এটা আমাদের বুকটা ভরে গেছে সবার জন্য। আরো বড় প্লাস হচ্ছে যে আগামীকাল ইনশাআল্লাহ সকালবেলা যাবে আমাদের শান্তা সুফিয়া গালিয়াতায়, সেখানে আমাদের ভাইদের সঙ্গে পরিচয় হতে যাবে অ্যাম্বাসেডার। এটা আমাদের জন্য অনেক গর্ব, ফরলিবাসীদের জন্য অনেক গর্ব। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, এরকম যদি আরো ভালো কিছু কাজ করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দেয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আমরা মনের থেকে আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ জানাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।